এটাও জোড়া। এই হচ্ছে কি আমরা আজকে আবার একটা নতুন ব্লগে এসেছি। সবাইকে স্বাগতম। আমাদের আজকে একটা ছোট্ট মেনু আছে, সেই সঙ্গে সঙ্গে আমরা আজকেও এনজয় করব এবং তার সঙ্গে সঙ্গে পুকুরে আমরা আজকে মেনলি আমরা পুকুরে যাচ্ছি, পুকুরে মাছ ধরবো। সেই সঙ্গে সঙ্গে সামনে একটা বড় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম নিয়েও আলোচনা হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। আম গাছে মুকুল চলে এসেছে, সব দেখছেন। খুব শিগগিরই আম চলে আসবে মার্কেটে। তো আমরা দেখাবো আজকে কী কী করবো। ও কাকা, আরে চলে এসো চলে এসো। আরে পিন্টুর হাতে ওটা কি? একটা মাছ এখান থেকে আরো ধরবো। সেখান থেকে ধরবা? আজকে পুকুর একদম খালি করে দেবো। পুকুর খালি করে দেবো আজকে, এক্ষুনি নেমে পড়বো। এই যে মাছ ধরবো না, কন্ট্রোল। এই যে ছিপ দিয়ে ধরবো, ছিপ দিয়ে মাছ ধরবো, ছিপ দিয়ে। নাও তৈরি করে দাঁড়াও, আমাদের ব্রিজটা কোথায়? ওটা তৈরি করবো। আচ্ছা এটা কি এটা আবার সে কি শিল্পকলা? ময়ূরের পালক, হ্যাঁ, এটা দিয়ে মাছের ছিপের ফাতনা তৈরি করতে হয়। ও ছিপ এখনো রেডি নেই? রেডি করো আছে তো। আচ্ছা রেডি করো। এই যে সুতো আমরা এখন রেডি করব। ওরা ওখানে কি করছে এটা যাবো দেখতে। সব তিনজন মিলে ঘুজুর করছে। এটা কি ব্যাপার চলছে ওখানটায়, এটা দেখে আসি। আচ্ছা ঘটনা হচ্ছে, তোমরা এখানে কি করছো বলো তো? ওইখান থেকে দেখলাম তোমরা এখানে ফুচুর চলছে। কি কেসটা কি এখানটায়? আমরা এখানে বসিটা মানে ছিপটা রেডি করছি। ও ছিপ রেডি চলছে, কারণ পাশে পুকুর রয়েছে। আচ্ছা আমরা এখান থেকে জ্যান্ত মাছ ধরবো, আর সেটা কড়াইতে চাপিয়ে। আচ্ছা মানে তেল এদিকে একদিকে ফুটবে আর একদিকে মাছ ধরা চলবে। মাছ তুলবা আর তেলে দেবা। আচ্ছা এরকম ব্যাপার। পুকুরটা প্রদীপ দাদের। ও আচ্ছা প্রদীপ দাদের পুকুরে মাছটা ধরতে। আচ্ছা এই যে সিপ রেডি চলছে, এই যে আমাদের মাছের খাবার। হ্যাঁ। বলছে যে বিস্কুট খাবা মাছকে? না, বিস্কুট দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে দেবো। আরে কেনা কে চাতে হো? ওই যে একটু ভুল হয়ে গেল না। এর মধ্যে আর কি ভুল হলো দাদা? ভুলটা হলো পুকুরটা তো পরিদ্রার সে তো কালকেও ছিল, পরশুদিন থাকবে। হ্যাঁ, আজকের দিনটা পুকুরটা না সবার। ও আজকের দিন পুকুর আমাদের? হ্যাঁ, নিজের মনে করে পুকুরটা থেকে মাছ ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারমিশন পেয়ে গেলে তাহলে তো আমি গামছা পরে নামবো দাদা। তার মানে আজকে পুকুর আমাদের চলছে কিন্তু। একদম। ছিপ তৈরি করাটা দেখা, ওটা দেখিয়ে দিই সবাইকে কিভাবে তৈরি করতে হয়। এই হচ্ছে আমাদের ছিপটায় প্রথম আমরা সুতোটা বাঁধলাম। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদের, সুতো বাঁধা কমপ্লিট। এবার এই সুতোতে প্রথম পরাবো আমরা বসি। এই বসিটা নতুন বসি আমরা কিনে নিয়ে এসেছি। এখন এই নতুন বসিটা আমরা এই ছিপের মধ্যে পরাবো, মানে সুতোর মধ্যে পরাবো। এই বসিটা আমাদের বাঁধা হয়ে গেছে। এবার এখানে একটা ভাটি বাঁধবো। এটা কি মাছের খাবার দাদা? মাছের খাবার। এটাকে আচ্ছা বলছি এটা কি ফুল দাদা? এইরকম ফুল তো দেখা যায় না কোথাও। এইগুলো হেভি লাগছে কিন্তু। শহরে কিন্তু দেখতে পাবে না, গ্রাম ছাড়া কিন্তু শহরে এই ফুল দেখা যাবে না। সে তো বুঝলাম, তো ফুলটা কি ফুল? এই ফুলটার নামটা আমরাও জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো। ভালো করে ওটা দেখিয়ে দিই। আচ্ছা শোনো, তোমরা তাহলে এইসবগুলো রেডি করো। হ্যাঁ, মাছ ধরাধরি সব রেডি করো, যন্ত্রপাতিগুলো। তাহলে ওইদিকে তো রান্না বান্না সব আয়োজন চলছে ওই গাছের ওখান।
দেখেছো কত বড় মাছ উঠে গেছে? দেখি বাহ, তেলাপিয়া। হ্যাঁ, তেলাপিয়া। তপন দাদা বউনি করে ফেললো, তোমারটা কই? আমার একটা ফসি গেল। ফসকে গেল। আরো ফেলো। এই মাছটা রাখবো কোথায়? না ছেড়ে দেবো? এ মাছ তো ধরা হলো, রাখবো কোথায়? ও ডাইরেক্ট তেল গরম হচ্ছে কিনা দেখ। আচ্ছা, মাছ আসছে। এই দেখো, বলতে বলতে আরেকটা বড়। কি করলাম? তুমি তো তার বড়টা পেয়েছো। বাহ, ও এই দেখো, মারিটা খেয়ে ঘুমিয়ে পড়ে মাছ বুঝতে না। ওই দেখো। ও জোড়া। এই তো, দেখেছো? হ্যাঁ। ও এখানে অনেক তেলাপিয়া। হ্যাঁ। ও বড় মাছ। বাচ্চা বাচ্চা ছেড়ে দাও, বাচ্চা ধরবো না। বাচ্চাদের ছোট মাছ ছেড়ে দাও, হ্যাঁ। ধরে লাভ নেই। এদিকে গেল, এই দেখি। বাচ্চা আরে মাছ পেলে, জোড়া মাছ মানে? আরে মানিকদা চলো। সত্যি তোমরা কি? আরে তপন দা পেয়েছে দেখো। এটাও জোড়া। এই হচ্ছে কি? এটা বড়। আমারটা বড়। দেখেছো? এই দেখো বড় মাছ। হ্যাঁ, মানে এই দেখ, জোড়া। জোড়া উঠছে। বড় না, বড় ধরো। বলছে একটা ইলিশ মাছ ধরো না। বলেন কি? এই যে আমাদের মাছগুলো সব যাচ্ছে, জলগুলো ফেলো। আস্তে। এই চলে গেল। এক্ষুনি ধানের জমিতে চলে যেত। দাঁড়া, জল ফেলতে হবে, মাছ সব চলে যাবে। কতগুলো ভাজবা? সব ভাজবা নাকি? দেখি কতগুলো আছে। কি কি মাছ? অনেকগুলোই হয়েছে। দাঁড়া, জল ফেলতে হবে। সবগুলো কাটতে হবে, মানে কি জন্য রেখে দাও। শোল পালাবে। এই শোলটা কিন্তু বড় শোল। দাদা আমাদের ফ্রেশ জল দিয়ে দিই, ফ্রেশ ওয়াটার। देखा आपने लापरवाही का नतीजा है। বললাম না, শোলটা পালাবে। এই শান্তি হ, ধরো। আরে জল দিলি পালাবে, জল। এই ধরো, শিগগির ধরো। এই মাছগুলো আমরা পুকুর থেকে ধরেছি। এই মাছগুলো আমরা এখন, এই যে বটি রেডি। হ্যাঁ, কাটা চলবে, দিয়ে ভাজা হয়ে সেগুলো খাওয়া হবে। খুব টাটকা মাছ, এইভাবে কড়া করে ভেজে খেতে দারুণ লাগে। কি মাছ বলো তো? তেলাপিয়া মাছ। এরকম আস্ত মাছ হবে এই সাইজের। আমরা ছোটও কিছু ধরেছিলাম, সেগুলো জলে আবার ছেড়ে দিয়েছি। এই সাইজটা আমরা ভেজেছি, খুব সুন্দর হয়েছে খেতে। ফিশারিতে কাজ করতো, বুঝলি তো? ডায়মন্ড হারবার ফিশারি, শ্বশুরবাড়ি এলাকায় মাছ ছাড়াতো। এই জন্য মাছ ছাড়াতে দিয়েছি, বুঝলি তো? ওখান থেকে পছন্দ করেছে। একটা কথা ফিশারি থেকে লাইন হয়েছে এদের। একটা কথা বলে পুরো ভুলভাল তত্ত্ব।
বলছি সুমিতদা, হলো সুন্দরবন কবে যাবা? তারিখটা বলো নি? আমি তো জানি না, আমাকে ডেটটা বলো। সে কি তোমাকেই বলিনি এখনো? আমাকে ডেটটা বলো, আমার থেকে বলো সবাইকে। ও তারিখটাই বলিনি। আরে ছি ছি ছি। তাহলে কবে যাচ্ছ কবে? ওই দোলের আশেপাশে যাওয়ার কথা ছিল। বাহ 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 কাকা, তুমি কি এক্সপার্ট? ওকে হ্যাঁ, আর বড় ঠিক আছে। সুন্দর সুন্দরবনে বিয়ে দিয়ে তাহলে করলাম কি? ঐতিহাসিক বলে মনে হচ্ছে। বেশি করে লাগবে না, আজকে 7 দিনের মধ্যে মাছ কাটবে। 7 দিনের মধ্যে মাছ কাটবে খুব। করে যাও। রাতে ঘরের মধ্যে ঠিক করবো। যেটা পুকুরের ধারে বসে মাছ কাটছে, হ্যাঁ? মাছ না অভিশাপ দেবে তোকে। এখান থেকে হ্যাঁ। এই পুকুরের মাছই খুব অভিশাপ দেবে, বুঝলি তো? তুমি রাজার মধ্যে ঢুকে দিস, তাই তো? লেজে মাথা গেল। কতক্ষণ আটকে ফটো করতে হয়? দাদা মাছ কেটে নিয়েছি, ওদিকে ডাল সিদ্ধ চলছে। মাছটা একবার ধুয়ে নিয়েছি, আর একবার ভালো জলে ধুয়ে নেবো সুন্দর করে। কেটে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি যে মাছটা নিয়ে এসেছিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আমরা এবার রুই পোস্ত বানাবো, সেই জন্য আগে তেলটাকে দিয়ে নেবো। পোস্ত বানানোর জন্য আমরা যে মশলা নিয়েছি, তেল তো দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, এদিকে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর লবণ, হলুদ আছে, টমেটো আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা লঙ্কা বাটা। আমরা একে একে দিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে নেবো। তো আমরা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে নেবো। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেবো। তারপরে এর মধ্যে আমরা আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, আদা, আর এর মধ্যে হালকা একটু রসুন দিয়েছি যাতে ফ্লেভার আসে, সেই জন্য একটু রসুনটা দিয়েছি আমরা। দিয়ে নেবো টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একই সঙ্গে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো। দিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আমাদের মশলা কষা প্রায় হয়ে গেছে। আমরা যে পোস্ত বাটাটা বেটে এনেছি সেটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো। বলছি তাহলে আজকে রুই পোস্ত হচ্ছে? হ্যাঁ, আজ রুই পোস্ত হবে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। বুয়া! ঠিক আছে, এটা মোটামুটি কষা হয়ে গেছে। আমরা একটু জল দিয়ে এটাকে এবার ঝোল বানিয়ে নেবো, তারপর মাছগুলো ছাড়বো। আমরা এবার ঝোলটাকে বানিয়ে নেবো, তারপরে মাছগুলো দেবো। জলটা দিয়ে নিলাম, এবার একটু ফুটতে দেবো আমরা এটাকে। কি মাছ দেবে নাকি? হ্যাঁ, আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়েছে। মাছ ভেজে তুলে রেখেছিলাম, এবার সেই মাছগুলো দিয়ে দিচ্ছি নাকি? বাহ, আর কতক্ষণ লাগবে? এবার ফুটে গেলে নামিয়ে দেবো, গরম মশলা, ধনে পাতা সব দেবো দিয়ে, তাহলে আমাদের পোস্ত রুই কমপ্লিট। আচ্ছা, রুই পোস্ত, তাই তো? রুই পোস্ত, হ্যাঁ। মাছের ঝোল রেডি, নামিয়ে নাও। ঢেলে দিলাম। হুম, হ্যাঁ, দারুণ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গন্ধ তো দাদা বেরোবে। তবে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর। খেতে কত সুন্দর হবে জানি না, খেয়ে দেখি। আচ্ছা, ডালটা কেমন হয়েছে? ডালটা বলো, তোমার কেমন লাগছে সেটা বলো। আমার তো মাছের মাথা দিয়ে ডাল ভালোই লাগে, খুব সুন্দর হয়েছে। মুগের ডাল রুই মাছের মাথা দিয়ে, এটা কিছু বলার থাকে এখানটাই। পাতলা দেখে একটা, ব্যাস ঝোল লাগবে না, একটা পাতলা দেখে পেটি দাও।
অল্প একটু ঝোল কিলো মাছ পেলে আমি যাচ্ছি, আমি সেকেন্ডে সেকেন্ডে মাছ ধরবো, নামবো কি করে? কি হয়েছে দারুণ যায়, না না সেকেন্ডে কি সেকেন্ডে মাছ ধরবো। সেকেন্ডে সেকেন্ডে মাছ কি করে আমি? গেল 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 এ স্যারকে দিয়ে দাও, সেকেন্ডে সেকেন্ডে মাছ ধরবে। এসব কি করেছো? মাছের খাবার দামি খাবার নিয়ে এসছি আমি, ধরিয়ে দিতে হবে। ওটা কি মন্ত্রপুত খাবার নাকি? বাবা এবার মাছ আসবে দেখো। কাছেই পড়লো, এই পারে না, দেখো দেখো মাছ তুলবো, মাছ পারবে না, পারবে না এরা। আমি দেখো বললাম না মিনিটে মিনিটে দেখাবো, সেকেন্ডে না মিনিটে। ওরা পাবেই না মাছ, কিন্তু ডায়লগই মারলো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি জানি তো পারবে না। কতক্ষণ বসেছে? ও পারে নাকি মাছ ধরতে? 1 ঘন্টা হয়ে গেল, এখন একটা মাছও ও পারে নাকি মাছ ধরতে? কোনোদিন ধরেছে? আমি কইরাম ধরছিলাম, দেখেছো? ধরে দেখাবো, দাঁড়াও। কতক্ষণ হলো? 60 মিনিট হয়েছে। তুমি তো যে ডায়লগটা মারছো, তুই সেকেন্ডে সেকেন্ডে 1.5 ঘন্টা হয়ে গেল। রোদটা না করলে মাছ হয় না, কি হয়েছে? রোদটা একটু কমতো মাছ হয়। এখানে দর্শকরা দেখো সবাই বসে আছে, তোমার মাছ ধরো, তুমি যে ডায়লগটা দিলে সেই ডায়লগে সবাই দেখো, এ দেখো সব বসে আছে। হ্যাঁ, আরে তুমি যে এখানে বসেই আছো, যাচ্ছি তো, আরে এবার কি এই আসলে না ব্যাপারটা। চেয়ার আছে চেয়ার। আরে দাদা কি করছো? এ দেখো দর্শকরাও বাড়ি চলে যাচ্ছে। দাঁড়া একটু, দাঁড়া মাছ তো ধরি। যেটা ধরে রেখেছি ওটা খাবো, আসো। ও দেখো দাদা একটা কথা বলবো তোমাকে। হিংসা, আমি বেশি ধরতে পারবো, ওরা লজ্জা পাচ্ছে, বুঝলি তো? এই হিংসা করা ঠিক না। দাদা চার দিতে হবে, চার দিতে হবে, মাছের চার দিতে হবে, বুঝলি তো? মাসে কি দিবা? চার দিতে হবে, চার। ও আমি শুনলাম চাট। না না, চার চার হবে, হবে মাছ হবে। তুই অপেক্ষা কর, তোকে আমি দেবো, 1 কিলো দেবো তোকে। আরে ঝুলনদা তুমি চলো, আমার কথা শোনো। যে ভাজা মাছটা নিয়ে গেল না ওরা, যে মাছ আগে ধরেছিলাম তুমি তো পাওনি, ওই ভাজা মাছটাও পাবা না। আর তুমি তাহলে মাছ ধরো, আমি ভাজা মাছটা খেয়ে আসি। হিংসা করছো তুমি? হিংসা না দাদা, বাড়ি যাবো। এই মাছ আজ এরা চার খেয়ে নিয়েছে, দেখো মাছটাই শুধু আসেনি, এরকম দেখো মালটা খেয়ে নিয়েছে। হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। তুমি এক কাজ করো, এখানে থাকো, আমি বাড়ি গেলাম। হ্যাঁ, টাটা।